এই অঙ্কটিতে বলা হয়েছে কোম্পানির আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। আবেদনকৃত শেয়ারের সংখ্যা আর হচ্ছে বিলি অর্থাৎ কতটা শেয়ারের আবেদন পাওয়া গেছে এবং এই আবেদনকৃত শেয়ারের কতটা কতটা শেয়ার বিলি করা হয়েছে সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলছে। এখন অঙ্কের বিষয় হচ্ছে হাসি লিমিটেড প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে আছে। এই মোট ২০ লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়, অর্থাৎ হাসি লিমিটেড যে প্রতিষ্ঠানটা আছে এটার ১০০ টাকা একটা শেয়ারের দাম এবং ২০,০০০ হচ্ছে এর মোট শেয়ারের সংখ্যা। তাহলে ১০০ গুণন ২০,০০০ হচ্ছে মোট ২০ লক্ষ টাকা হচ্ছে এই প্রতিষ্ঠানের মূলধন। এখন কোম্পানি ৬০% শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। তাহলে কোম্পানির শেয়ার সংখ্যা কত ছিল? ২০,০০০। কোম্পানির শেয়ার সংখ্যা ২০,০০০। ২০,০০০-এর ৬০% জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। তাহলে কতটা ইস্যু করছে? বলছে যে কোম্পানির শেয়ার আছে ২০,০০০, এই ২০,০০০-এর ৬০% ইস্যু করছে। তাহলে ২০,০০০-এর ৬০% হচ্ছে কত? ২০,০০০-এর ৬০% ৬ দুগুণ ১২,০০০ ইস্যু শেয়ার, অর্থাৎ কোম্পানির মোট শেয়ার ২০,০০০ হলেও কোম্পানি ৬০% ইস্যু করছে ১২,০০০ শেয়ার। এখন ১০% অতিরিক্ত আবেদন পাওয়া যায়, অর্থাৎ কোম্পানি তো ইস্যু করলো হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইস্যু করলো আর এটা ছিল এই ২০,০০০ ছিল এদের মোট শেয়ার। তাহলে মোট শেয়ারের ৬০% ২০,০০০ ইস্যু করছে। এখন বলছে ১০% অতিরিক্ত আবেদনপত্র পাওয়া যায়, অর্থাৎ কোম্পানি তো ইস্যু করলো ১২,০০০ শেয়ার। এই ১২,০০০ শেয়ারের যত শেয়ার ইস্যু করছে তার চেয়ে ১০% অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেছে। তাহলে তাহলে মোট এখানে বলছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। তাহলে আমরা মোট কতটা আবেদনপত্র পেলাম? আমরা তো ইস্যু করলাম ১২,০০০ শেয়ার, এখান থেকে ১০% শেয়ার আমরা অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেল। তাহলে আমরা কি লিখবো? যে কতটা শেয়ারের আমরা আবেদনপত্র পেলাম। তাহলে আবেদনপত্র আমরা পেতে পারি হচ্ছে, আবেদনপত্র জমা হয় হচ্ছে এই ১২,০০০ শেয়ার যেটা ইস্যু করছে, এই ১২,০০০, এই ১২,০০০-এর কত পার্সেন্ট আবেদনপত্র পাওয়া গেছে অতিরিক্ত? তাহলে ১২,০০০-এর হচ্ছে ১০%। ১০%, এই শেয়ারটার অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেছে। তাহলে ১২,০০০-এর সাথে ১০% বেশি পাওয়া গেছে, তাহলে ১২০০। তাহলে মোট হচ্ছে ১২ আর ১-এ ১৩,২০০ শেয়ারের অতিরিক্ত মোট। তাহলে আমরা বলতে পারি আমরা ১৩,২০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তাহলে আবেদনকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে, যেহেতু ১০% বেশি, তার মানে ১২,০০০, ১২,০০০-এর ১০% ১২০০, তাহলে মোট ১২,০০০ যোগ হলো ১২০০, ১৩,২০০ মোট হচ্ছে আবেদনপত্র পাওয়া গেল। এখন বলছে বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। এখন বলছে বিলিকৃত শেয়ারের সংখ্যা কত হবে? এখানে বলছে দেখো, কোম্পানি ১০০% শেয়ার জনসাধারণের কাছে বিলি করে। তাহলে ১০০% কোনটা? এই ২০,০০০ নাকি এই ৬০%? দেখো, কোম্পানি যা ইস্যু করছে তাই বিলি করে, কোম্পানি ইস্যুর অতিরিক্ত বিলি করতে পারে না। তাহলে কোম্পানি ইস্যু করছিল কত? এই ২০,০০০-এর ৬০%, তার মানে ১২,০০০ ইস্যু করছিল, এই যে আমরা বের করছি ১২,০০০। তাহলে ১২,০০০ ইস্যু করছে, তার মানে বিলিও করবে ওই 100%ই, ১২,০০০-এরই 100% ইস্যু করবে। তাহলে ইস্যু যেটা করছে সেটাই সবসময় বিলি করে, অর্থাৎ ইস্যু সমান বিলি। ইস্যু করছে হচ্ছে ১২,০০০, তাহলে ১২,০০০ ইস্যু করছে এবং এই ১২,০০০-ই 100% মানে কত? ১২,০০০ শেয়ারই কোম্পানি বিলি করছে।